কোনটাতে খাইতে মজা, এটাতে না এটাতে? এটাতে। মানে এটাতে তার কম শক্তি লাগে, এটাতে বেশি শক্তি লাগে, এই জন্য সে এটাতে পানি কম গেছে। আসসালামু আলাইকুম। আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমাদের টকটুসের বিভিন্ন আইটেমগুলো কি কারণে এটা ব্যবহার করা হয় এবং এটার ব্যবহার বিধি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। তো আমি আজকে আপনাদের সামনে টকটুসের যেটা স্ট্র কিটটা উপস্থাপন করবো। স্ট্র কিট, হ্যাঁ, মূলত এটা স্ট্র, আপনারা যেহেতু বুঝেন যে পানি খাওয়ার জন্য আমরা স্ট্র ব্যবহার করি, এখানে তারা যে বিভিন্ন টাইপের স্ট্র ব্যবহার করেছে, দেখেন, হ্যাঁ, স্ট্রগুলা এই যে দেখেন একটা, হ্যাঁ, তারপরে এই যে দেখেন। আসলে স্ট্র আমাদের কি কাজে আমরা এই ব্যবহার করা হয়, মুখের কোন কাজটা, বিশেষ করে আমরা যেটা বলছি যে আমরা মুখের 6টা ফাংশন নিয়ে ওপিটি কাজ করে। তো ওপিটি, তো এর মধ্যে অন্যতম কাজ হলো মুখ দিয়ে নিঃশ্বাস এবং প্রশ্বাসটা নিয়ে আমরা গত পর্বে বাসি কি দেখিয়েছি, হর্নকিসটা নিয়ে। আর নিঃশ্বাসে হলো যে স্ট্র টানা, আমরা যে মুখ দিয়ে শ্বাস টানি, এটা মাউথ ব্রিদিং করে, হ্যাঁ। তো এইটারও একটা ব্যবহার আছে আমাদের সাউন্ড প্রোডাকশনের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, যে সাকচুয়াল ব্রিদিং সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা যদি সঠিকভাবে মেনটেন হয় তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে সুবিধা হয়। আর যদি অসুবিধা হয় তাহলে দেখা যায় খুব ঘন ঘন বাচ্চা দেখা যায় খাবার খেতে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়, বা কথা বলার ক্ষেত্রে দম রাখতে পারে না, তো কথাটা ভেঙে বলে। কলা হয়তো পুরা কলা শব্দটা বলতে পারছে না, বলতে খ লা, মানে সে পুরা এই যে কলা বলতে গিয়ে যে দমটা নিব সেটা পারতেছে না। এই সমস্যাটা সমাধান করার জন্য টকটুস থেকে এই গবেষণা করে এই স্ট্র কিটসগুলো ডেভেলপ করা হয়েছে। এখানে আমরা যেটা দেখা রেখেছেন, এখানে লেভেল 1 আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা লেভেল দেওয়ার উদ্দেশ্য কি? দেওয়ার উদ্দেশ্য হলো তার এই যে নিঃশ্বাসের শ্বাস নেয়ার ক্যাপাসিটিটা কতটুকু, সেটার উপরে ভিত্তি করে এই 8টা গ্রেড করা হয়। এখন কথা, এই গ্রেড অনুযায়ী ফার্স্ট অফ অল আমি কি করতে হবে, আমাকে বাচ্চাকে তার ক্যাপাসিটি কতটুকু আছে সেটা আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আমাকে বুঝতে হবে সে এখন কোন গ্রেডে আছে। তো ওই গ্রেডের স্ট্রটা দিয়ে আমাকে শুরু করতে হবে। তারপরে স্ট্রর একটা পরিমাপ আছে যে আমি কতটুকু এই স্ট্র ব্যবহার করে সে কতটুকু পানি খেতে পারতেছে, এই পানি দিয়ে এটার পরিমাপটা মেজার করা হয় একটানে, হ্যাঁ। যে আমাদের সাথে আজকে মডেল হিসেবে বরাবর মতো উপস্থিত আছে সোয়াইবা। থ্যাংক ইউ সোয়াইবা। সোয়াইবা আমাদের এই যে আমাদের স্ট্র দিয়ে পানি খাবো, তো জুড়ে এই যে দেখি এইটাতে দেখি কোনটাতে সহজ হয় তোমার, দেখি তো, হ্যাঁ, এটা দেখো তো, কান্দো তো, কোনটাতে খাইতে মজা, এটাতে না এটাতে? এটাতে। মানে এটাতে তার কম শক্তি লাগে, এটাতে বেশি শক্তি লাগে, এই জন্য সে এটাতে পানি কম গেছে। আরেকটা দেখাই, হ্যাঁ, এই টেনে নেও তো, কান্দ, এটাতে কেমন লাগে? কষ্ট লাগে? হ্যাঁ, হ্যাঁ, এখন এটা দেখি তো, মোটাটা দেখি তো, কান্দ তো, কেমন, ভালো? হ্যাঁ, মোটাটাতে সে টান কম দিতে পারতেছে, এটাতে চিকনটা দিয়ে টান দে তো, গেছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এখানে আবার আমরা স্ট্র দিয়ে দুইভাবে ব্যবহার করি। আপনি স্ট্রটা যখন আমরা এই যে পরিমাপ করবো, তাকে খাওয়াবো, সে আসলে আমার পানি কতটুকু খেতে পারতেছে একটানে, এটা দিয়ে আমি মাপবো যে তার আসলে এই স্ট্র ড্রিঙ্কিং এর ক্যাপাসিটি কতটুকু। প্যারেন্টসকে কাজ দিব যে আপনি এতটুকু পানি খাওয়ান প্রতিদিনই একটানে। তারপরে উনি যখন এটা ইজি দেখবো, তারপরে আমি হয়তো পানি আরেকটু বাড়ায় দিব। এইভাবে আমার যদি দেখি এই স্টোর লেভেলটা কমপ্লিট হচ্ছে, তখন আমি পরবর্তী স্টোরতে যাব। হ্যাঁ, একটা হলো স্টোর দিয়ে যদি ঠোঁট, যেমন সোয়াইবারের ঠোঁটে সমস্যা আছে, হ্যাঁ,
ঠোঁটটা সবসময় ওপেন থাকে। দাও, আমি শুধু ঠোঁট দিয়ে টানাবো, তাও টানো টানো, গেছে? আবার টানো। যখন আমি ঠোঁট দিয়ে টানাবো আমি এই যে চাকতিটা ব্যবহার করবো, পুরাটা যাতে তার মুখে না ঢোকে। দাও, টান দাও। এটা ঠোঁটের প্র্যাকটিস হবে। দাও, অনেকে আমরা ঠোঁট দিয়ে আমরা বিভিন্ন উচ্চারণ করি, বাবা, পাপা, মামা, এগুলো আমরা এই উচ্চারণগুলো কিন্তু আমরা ঠোঁট দিয়ে করি। ঠোঁটের যখন ব্যায়াম করাবো আমি তখন এই চাকতিটা ব্যবহার করবো, স্ট্রোটা পুরাপুরি মুখে ঢুকাবো না। আবার তার জিহ্বার প্র্যাকটিসের যেটাকে বলা হয় টাং ল্যাটারালাইজেশন, মানে জিহ্বাটা পার্সিয়াল, জিহ্বার যে মানে গুলটা থাকে এটা চ্যাপটা হয়ে সাইড দিয়া মোটা হবে, এটাকে বলা হয় টাং ল্যাটারালাইজেশন। যেমন আমরা যদি উচ্চারণ করি আমব্রেলা, তখন জিহ্বাটা কিন্তু দুই পাশে আমরা ব্যবহার করি, জিহ্বাটাকে চ্যাপটা করে। তো ওইটার জন্য তখন আমরা স্ট্রোটা একটু বেশি করে ভিতরে ঢুকাইয়া দিব, যাতে তখন জিহ্বা দিয়ে সেই স্ট্রো টানবে। হ্যাঁ, টান দাও। হ্যাঁ, তো আসলে স্ট্র যেটা হয় কি, আমরা এখন দেখি অনেকেই ওই টকটু ছাড়াই দেখা যায় অনেকে নর্মাল স্ট্র বাজারে বিক্রি হচ্ছে, পেঁচানো স্ট্র। তো সেই স্ট্রটা আসলে অনেক ক্ষেত্রে আমরা না পাইলে প্যারেন্টসকে বলি ইউজ করার জন্য। কিন্তু যদি টকটু সেটটা যদি পুরা সেটটা ইউজ করা যায়, তখন আমরা এটা পরিমাপ করে গ্রেড করে এক লেভেল থেকে আরেক লেভেল নিয়ে ব্যবহার করতে পারি, কারণ এটা হলো সায়েন্টিফিক। তো একটা সায়েন্টিফিক জিনিসের কিন্তু মূল্যই আলাদা, এই জন্য এটার দামও একটু এক্সপেন্সিভ হয়। আর যেটা সেম জিনিসই অনেকেই কিন্তু জাস্ট এটাকে কপি করে সে বানায় ফেললো, বাট এটার যে মেজারমেন্ট, ভিতরে ডেপথ কতটুকু হবে, গর্তটা কতটুকু হবে, প্যাচ কতটুকু হবে, এটার দৈর্ঘ্য কতটুকু, এইগুলা দিয়েই কিন্তু ওই শক্তি, বাচ্চার কতটুকু পানি খেতে শক্তি লাগবে এটা মাপা হয়েছে। তাই আমরা বলবো যে আপনাদেরকে যে সঠিক থেরাপিস্টের কাছে অ্যাসেসমেন্ট করে যখন বাচ্চার ওপিটি লাগবে কিনা না অবশ্যই আগে যাচাই করতে হবে। তার যদি ওরাল ফাংশন ঠিক থাকে অ্যাসেসমেন্ট করে, তাহলে এটা আপনার এত কষ্ট করে এত দাম দিয়ে এটা কেনার দরকার নাই। হ্যাঁ, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, কিন্তু আসলে ওইটা দরকার আছে কিনা না আপনার সেটা একটু জানার দরকার। সেই জন্য একটা ওপিটি স্পেশালিস্টই আপনাকে চেক করালে ভালো হয়। যেমন আমি ওপিটি লেভেল 3 স্পেশালিস্ট। হ্যাঁ, লেভেল 3 আমি নিয়েছি টকটুস থেকে কোর্সটা, লেভেল 1, 2, 3 কমপ্লিট করা আছে আমার। তো এইরকম আমাদের দেশে অনেকেই আছে। তো এইরকম থেরাপি যারা আছে ওনাদের কাছ থেকে আমরা প্রথমে অ্যাসেসমেন্ট করে আসলে আপনার বাচ্চার স্ট্রোক কোন লেভেলে আছে, কোন স্ট্রোক কতটুকু পানি প্র্যাকটিস করাবে, এটা আপনার জেনে নেবেন। তারপরে আপনার পরবর্তী ফলো আপ সেশনে এসে উনি যখন আবার চেক করে দেখবে পানি দিয়ে, ওকে সে একটু উনি পানির পরিমাণ বাড়াবে না কমাবে, এই স্ট্রোটা চেঞ্জ করে পরবর্তী স্ট্রোতে যাবে কিনা না উনি বলে দিবে। তো আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। টাটা টাটা বলো, বাই বাই, টাটা টাটা।